বন্ধুরা কেমন আছো? এখন কিন্তু একটা জিনিস খুব বেশি দেখা যায়, সে হচ্ছে শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া। ঠিক আছে, শাশুড়ি বৌমার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে একটা মেয়ের নতুন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার 2 মাস পরের থেকেই দেখা যাচ্ছে অশান্তি সংসারে লেগেই আছে, শাশুড়ি বৌমার মধ্যে অশান্তি লেগেই আছে। কিন্তু কেন লাগে এই জিনিসটা আমরা কেউ বের করতে পারি না। কারণ যে মেয়েটি এই বাড়ি বউ হিসাবে এসছে, সেই মেয়েটু একটি পরিবার ছেড়ে এই বাড়িতে এসছে, তাহলে কেন সে তো এই জায়গায় এসে শাশুড়ি মাকে পেয়েছে, সে নতুন বাবা পেয়েছে, সে নতুন হাজবেন্ড, সরি সে হাজবেন্ড পেয়েছে, তো সবকিছুতে সে পেয়ে গেছে, তবুও কেন অশান্তি হয়? এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় খুঁজে বের করতে পারি না। আর যখনই এরকম অশান্তি প্রতিনিয়ত হতে থাকে, তখন কিন্তু আমরা সেই মেয়েটাকে খারাপ চোখে দেখি। কিন্তু এখানে অ্যাকচুয়ালি কিসের জন্য অশান্তি হচ্ছে সেই জিনিসটা আমরা কেউ খুঁজে বের করার চেষ্টা করি না। ঠিক আছে, তো অনেক সময় আমরা বলে থাকি যে মেয়েটা ভালো না, মেয়েটার পরিবার ভালো না, কিন্তু দেখো সব মেয়েই কিন্তু যে এরকম হয় তা না। ঠিক আছে, কিছু কিছু শাশুড়িও আছে যাদের জন্য বৌমারা অশান্তি করতে বাধ্য হয়। হয়তো এই কথাটা বললে আপনি বলবেন যে আপনি এরকম আপনি আপনার মার পক্ষপাতিত্ব না। না, আমি আমার মার পক্ষপাতিত্ব, কিন্তু আমি বলতে চাচ্ছি যে কিছু কিছু শাশুড়ি আছে যারা বৌমাদের নিয়ে চলতে জানে না, বৌমাদের কিভাবে নিজের মেয়ের মতো আঁকড়ে ধরে আহ, যে নিজের মেয়ের যেরকম যত্ন, তারপরে সাজিয়ে সবসময় আনন্দ ফুর্তি করে রাখতো, সেইভাবে যে অন্যের মেয়েকে যত্ন করে সাজিয়ে গুছিয়ে বা ভালো খাইয়ে তাকে ভালোভাবে যত্ন করে যে রাখতে হবে, সেই জিনিসটা অনেক শাশুড়ি জানে না। আর যার জন্য বা বা নিজের নিজের মেয়ের মতন যে অন্য মেয়েটাকে বুকে টেনে নেবে, আগলে রাখবে, সেই জিনিসটা অনেক শাশুড়ি জানে না। আর যার জন্য এই এই অশান্তিগুলো হয়। ঠিক আছে, হ্যাঁ, একটা মেয়ে যখন নতুন বিবাহিত হয়ে তার হাজবেন্ডের বাড়ি যায়, তখন কিন্তু সেই মেয়েটাকে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়, এবং সেই পরিবারকেও কিন্তু সেই মেয়েটাকে নিয়ে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই জিনিসগুলো কিন্তু দেখার দায়িত্ব তার হাজবেন্ডের। ঠিক আছে, যে কোথায় কি সমস্যা হচ্ছে সেইগুলো ঠিক করা, বা কোনো কোনো রকমের সমস্যা হলে সেগুলো কি করে সমাধান করা যায়। ঠিক আছে, বা সেই পরিবারের লোকজনের। ঠিক আছে, কারণ একটা মেয়ে আসে একটু এদিক ওদিক করতে পারে, কারণ সে এই পরিবারের সাথে অ্যাডজাস্ট ছিল না। কারণ এই পরিবার এই পরি এই এই পরিবেশ, সরি, এই পরিবারের যে কালচার বা এই পরিবারের যে সিস্টেম, সেই সিস্টেমটা জানা নেই। সেই মেয়েটাকে এই সিস্টেমে আনতে গেলে তাকে আগে ঠিক মতন তার তার সাথে কথা বলতে হবে, তার সাথে মিলামিশা করতে হবে, তার সাথে মানে কিছুদিন টাইম কাটাতে হবে। তারপরে সেই মেয়েটা আস্তে 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 তোমার পরিবারের সাথে অ্যাডজাস্ট হবে। আর তুমি যদি মনে করো যে আমি প্রথমেই তাকে কাজ দিয়ে দেবো, আমি প্রথমে তাকে একটা গরম দিয়ে কথা বলবো, এইভাবে করলে কিন্তু সংসার থেকে কখনো অশান্তি যাবে না। ঠিক আছে, কারণ যখন দেখবেন আপনি একটা ভালো সম্পর্ক তৈরি করে নিয়েছেন, তখন আপনার মতন সুখী পরিবার বা আপনার বৌমা শাশুড়ির মতন বন্ধু, মানে কি বলবো, আশেপাশের লোকজন কিন্তু দেখে আপনাকে কিন্তু মানে শ্রদ্ধা বা স্যালুট করবে যে না, ওর ও ওই মহিলাটা আছে যে বৌমাকে এত সুন্দরভাবে নিজের মধ্যে মানিয়ে এনেছে। আবার অনেক, আমি শুধু শাশুড়িদের কথা বলছি না, তো এরকম সেইভাবে কিন্তু একটা মেয়েকেও কিন্তু এইভাবে করা উচিত, যে একটা নতুন বাড়িতে গিয়ে, তুমি তোমার হাজবেন্ডের বাড়িতে আছো, সেখানে তো তোমার কিছু জানা নেই, কিছু শিখা নেই, তো তোমাকে একটু কিছুদিন তোমাকে শাশুড়িকে শ্বশুরকে বা হাজবেন্ডকে একটু কিছুদিন তোমাকে খেয়াল রাখতে হবে, বা তাদের কথা একটু জানতে হবে, শুনতে হবে, তারা কি চাচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে। তবে আস্তে আস্তে তুমি একজন তাদের কাছে নিজের মেয়ের থেকেও তুমি তাদের কাছে প্রিয় হয়ে যেতে পারো। আমি এরকমও শাশুড়ি দেখেছি যে যারা নিজের মেয়েকে পছন্দ করে না, নিজের মেয়ের কথাবার্তা চলাফেরা তাদের পছন্দ হয় না, কিন্তু বৌমাকে নিজের মেয়ের থেকেও অধিক গুণ ভালোবাসে। কেন ভালোবাসে? কারণ সেই জায়গাটা নিজেকে আগে তৈরি করতে হবে। তো ভিডিওটা বেশি বড় করলাম না, এই পর্যন্তই। যারা সদ্য বিবাহিত বা যারা ভাবছো যে
শাশুড়ির সাথে কিভাবে অশান্তি কাটাবো বা মিলেমিশে থাকবো, আবার যাই শাশুড়ি কোন ভাবছো যে আমি বৌমার সাথে কিভাবে মিলেমিশে থাকবো। এই ভিডিওটা দেখলে হয়তো আমার মনে হয় যে প্রবলেম থাকবে সেই প্রবলেমটা একটু হলেও সলভ হবে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই।